গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মল্লিকা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। চলো আজকের সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আজকের একটু নতুনভাবে শুরু করলাম। চলো আজকের ব্রাশ করছি, ব্রাশ করতে করতে চলে এলাম একটু ছাদে হাঁটাহাঁটি করতে। অনেক দিন সকালবেলা হাঁটাহাঁটি হয়নি, তাই ভাবলাম একটু সকালবেলা সময় পেয়েছি, ছেলে ঘুমাচ্ছে, ভাবলাম একটু ব্রাশ করতে করতে চলো ছাদটা একটু হেঁটে নিই। আজকের আকাশটা বেশ সুন্দর লাগছে, সকাল থেকে একটু ঝলমলে রোদ দেখা দিয়েছে। নইলে কদিন ভোরই আকাশটা সকালবেলা যখনই ঘুম থেকে উঠি দেখছি মেঘলা 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 আকাশ। তো আজকের একটু রোদের দেখা দিয়েছে, তা বেশ সুন্দরই লাগছে। তা দেখো আজকের অনেক দিন পর ছাদে আর ওঠাই হয় না, যা অতিরিক্ত গরম পড়েছে। আগে উঠতাম, জামা কাপড় মিলতাম, এখন আর ওঠা হয় না, সব নিচেতেই দেওয়া হয়। যা রোদ উঠছে, ছাদ যা অতিরিক্ত গরম হয়ে থাকে, পায়ে দেওয়া যায় না। এদিকে দেখো আমাদের ছাদে কি সুন্দর গাছ হয়েছে। এই গাছটাতে তো ফুল একদম ভরে গিয়েছিল। এটা কি ফুল বলে বন্ধুরা কমেন্টে জানিও তো। তা ফুলে তো গাছ পুরো ভরে গিয়েছিল। এখন অনেক এখন মেয়ে যাচ্ছে পড়তে, ওর বাবা দিতে যাচ্ছে। আর আমি মেয়ে ছেলে এখন ঘুমাচ্ছে, তো তাই ওর কাছে বসবো। দেখো মেয়ে এদিকে আমাকে টাটা করে চলে যাচ্ছে, পড়তে যাচ্ছে। আর স্কুল আছে আজকে, পড়ে টরে এসে স্কুলে যাবে। মেয়ে পড়তে চলে গেল, পড়ে টরে এসে যা। কিছু দেখতে পাচ্ছ বন্ধুরা? ছেলে ঘুমোচ্ছে, ছেলে উঠলে তারপরে বিছানা গোছাবো। আমি এখন স্নান করতে যাব। দেখো বন্ধুরা, এদিকে আমাদের চা হচ্ছে, চা করছি, চা খাওয়াবার। এদিকে আমার ছেলের কাণ্ড দেখো, কি করছিস বাবা? পা দিয়ে ঠেলে এটা টানলে খুলতে পারবি? দুষ্টু পুরো, দুষ্টু পুরো টুকি, দুষ্টু পুরো শুধু দুষ্টুমি। আলু নিয়ে খেলা। আনু বাবা রে, ফ্রিজটা দাগ হচ্ছে রে বাবা আলুর। এইদিকে দেখো ছেলেকে দেখতে গিয়ে আমার এদিকে চা উঠলে পড়ে যাচ্ছে। চা খাওয়া দাওয়া হয়ে গেল, চলো রান্নার দিকে চলে আসলাম। দেখো আজকের বাজার থেকে নিয়ে এসেছিল মাছ, পোনা মাছ। কাঁচকলা পেঁপে দিয়ে ঝোল করব পোনা মাছে। আর আজকের ঝোলটা ঝাল দেব না, কাঁচা লঙ্কা চিরবেও না, এমনি কাঁচা লঙ্কা দিয়ে আঝালা করে করব, যাতে আমার ছেলেকেও এই মাছের ঝোল দিয়ে ভাত দিতে পারি। কারণ ওর ওই সিদ্ধ খেতে ভালো লাগে না, খিচুড়ি করে দিলেও খেতে চায় না, এই আমাদের তরকারি দিয়েও খাবে। ওর আমাদের তরকারি টেস্টি, নুন ঝাল একটু থাকে, ওর ওটাই টেস্ট লাগে, ওটা দিয়েই খায়। এখন করে কি হয়েছে জানি না, এই কটা দিন একদম খেতেই চাইছে না ছেলে। তা যাই হোক, এক্ষুনি খাই ওই আমাদের এই মাছটাকে আমাদের এখানে নিহেরে মাছ বলে। তোমাদের ওখানে কার ওখানে কী বলে কমেন্টে জানিও।
এইটাকে আর একটা কি নামে বলে, কি নাম? লোটে মাছ। লোটে মাছ, লোটে মাছ, হ্যাঁ হ্যাঁ, মেরে মাছ আর লোটে মাছ। এগুলো আজকে করবো না বন্ধুরা, এটা রেখে দেবো। মাছটার ওই মাছটার ঝোল হবে, পোনা মাছটা, আর এই কটা মাছ রেখে দেওয়া হচ্ছে, কাল আবার হবে। এদিকে শাশুড়ি মা শাক কাটছে, শাক ভাজা হবে। আর এদিকে তোমাদের দাদা ভাই যাচ্ছে মেয়েকে পড়তে থেকে আনতে, পড়ে টড়ে এসে যাবে স্কুলে। আর এদিকে ছেলে তো ঘুমোচ্ছে। ছেলে এই সকাল টাইমটা একটু ঘুমোয়, তবে বেশিক্ষণের জন্য নয়, কিছুক্ষণ ঘুমোয় আবার উঠে পড়বে। দেখো এই মাছ কটাকে কেটে রেখে দিচ্ছে, আজ তো করবো না বললাম, তাই বলি বেছে বুঝে ফ্রিজে রেখে দিই। আর এমনি রেখে দিলে গন্ধ ছড়বে, এমনি মাছ একটু গন্ধ, তাই বলি কেটে বেছে একেবারে। এইদিকে রান্না মোটামুটি কিছুটা হয়েছে, শাকটা ভাজলে হয়ে যাবে। তা যেটুকুনি রান্না হয়েছে সেই দিয়েই মেয়েকে আর তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিচ্ছি। মেয়ে তো স্কুলে যাবে, খেয়ে দে, আর তোমাদের দাদাভাই ডিউটি যাবে, তাই দুজনের ভাতটা ঠান্ডা করে নিচ্ছি, কারণ ভাত খুব তো ঠান্ডা খেতে পারে না, তাই ভাতটা ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি। তারপরে ঠান্ডা একটু হলে তারপরে ভাত খাবে। তা আজকের কী কী রান্না করলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তা দেখো আজকের প্রথমেই তো দেখো সাদা ভাত, তারপরে আছে হচ্ছে পটল দিয়ে করেছিলাম সর্ষে পোস্ত। তো এইটা খেতে তো আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে। আর দেখো কালারটা শুধু জাস্ট ওয়াও এসছে, হেবি সুন্দর এসছে। নিজের রান্না নিজেই প্রশংসা করছি, কেউ তো খেয়ে কেউ প্রশংসা করে না বলা ভুল, তোমাদের দাদাভাই রান্না ভালো হলে প্রশংসা করে, ভালো হয়েছে। তা রান্না করে যদি ভালো বলে লোকে তো ভালোই লাগে বলো শুনতে, তা আমারও ভালো লাগে। এদিকে নিয়ে দেখো খাওয়া দাওয়া করবে, ভাতটা ঠান্ডা হচ্ছে, এদিকে বলি যা তুই বইটা গুছিয়ে নে। তো এদিকে ও বই গোছাতে চলে এসছে, কারণ পড়তে গিয়েছিল, পড়ার বইগুলো বের করে এবার হবে স্কুলের বই গোছাতে দিতে হবে। মেয়েকে বললাম কি টিফিন নিয়ে যাবি, কি টিফিন নিয়ে যাবি, কিছুই বললো না। তারপরে বলছে আলু ভাজা মুড়ি নিয়ে যাব। তা দেখো রান্না তো শেষের দিকে, মোটামুটি বেলাই হয়েছে, তা আলু ভাজাটা করে দিই। তার দেখো মেয়ে মাছের কাঁটা বেছে খেতে পারছে না, অনেক কাটে, এমনিতে তো কাঁটা বেছে খায়। পোনা মাছ এই মাছে একটু কুচো কুচো কাটা না, খেতে পারে না। এদিকে হচ্ছে মুখটা না তাড়াতাড়ি করে খা। এদিকে মেয়ে খাওয়া দাওয়া করে দেখো রেডি হয়ে গেছে স্কুলে যাবে বলে, আর আমি এলাম চুলটা ওর বেঁধে দিতে। বড় হলেও কি হবে, এখনও কিছুই করতে পারে না। আর বড় বলতে কি 9 বছর বয়স। দেখো চুলটা বেঁধে দিচ্ছে, আজকের ওর ইচ্ছা গেছে দুদিকে করে দুটো চুল বেঁধে যাবে, প্রত্যেকদিন একটা করে বেঁধে যায়। আর ওর চুলগুলো নিয়ে ওর বন্ধুরা এত খেলাধুলা, মানে নাড়ানাড়ি করে, বিনুনি করে, বন্ধুরা যা চুল পেলে বড় চুল পেলে যা করে।
আর চুলটা এত জট পড়ে যায়, স্কুল থেকে আসলে এমনি পাতলা চুল আমার মেয়ে, ঠিক আছে। আর সবাই ঘেঁটে ঘেঁটে চুলটা জট পড়ে সব চুল উঠে আছে। তোমরা প্লিজ কমেন্টে জানিও তো বন্ধুরা, চুল উঠলে কি মাখলে চুল আবার হবে। চারিদিকে ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে চুল উঠে উঠে। এমনিতে পাতলা চুল, আমার ঘন চুল, কিন্তু আমার মেয়ের হয়েছে পাতলা চুল, ছেলেরও হয়েছে এরম পাতলা চুল, আমার মতো কারোর ঘন চুল হয়নি। তো এরম পাতলা চুল হয়েছে আর উঠে উঠে চলে যাচ্ছে। তা আমরা তো ফোনে দেখে অনেক কিছু তেল, তারপরে তেল বানিয়েছিলাম, আরে কালো জিরে, মেথি, তারপরে কি জবা ফুল আরে দিয়ে একটা তেল বানানো হয়েছিল, দুবার মাখলো কিছুই হচ্ছে না। সবাই বলে দেখি চুল, নতুন চুল গজায়, কিন্তু কিছুই তো হচ্ছে না, চুল উঠছে। তোমরা কমেন্টে জানিও তো কী করলে নতুন চুল গজায়। মেয়েকে সব রকমভাবে চেষ্টা করছি, তবে ছোটোবেলা থেকে চুলটা রাখা হয়েছে না, চুল ন্যাড়া বলতে একবারই হয়েছিল, দুবার হয়েছিল ছোটোবেলায়, মাত্র দুবার ন্যাড়া হয়েছে। তারপরে এতবার হয়েছে, একবারও ন্যাড়া হয়নি। যতবার ন্যাড়া হওয়ার কথা বলি না, চুল বড় রাখবো, তা চুল বড় রাখার চক্করে পড়ে চুল পাতলা হয়েছে আর সব চুল উঠে চলে যাচ্ছে। বাচ্চাদের চুল বড় রাখলে ভালো লাগে জানি, সেই জন্য আমরাও কাটতে দিইনি। ওর বাবা তো একদমই কাটতে দেয় না, আমি ন্যাড়া হবার কথা বললে ওর বাবাই বারণ করতো যে না মেয়ের বড় চুল হবে। তা বড় চুল হয়েছে কিন্তু পাতলা। ও বলছিল আমার এখানে দুটো ক্লিপ মেরে দাও না, ক্লিপ মেরে দাও না। আমি কী ক্লিপ মারবো বলে এই দুটো মেরে দাও। পয়সা নিয়েছিস? পয়সা নিয়েছো? 5 টাকা নিয়ে কম নেই। টাটা। দেখো মেয়ে স্কুলে চলে গেল, টাটা। দেখো ছেলে স্নান করা হয়ে গেছে, ছেলে রেডি, ছেলেকে এবার খাওয়াবো। কত কি শিখেছে ছেলে। বাবা রিমোটটা দাও দেখি, বিজ্ঞাপনটা কাটি, দাও দেখি। শোনা বাবা কি হচ্ছে, এটা আদর করা হচ্ছে না দুধ তুমি করা, কামড়ানো হচ্ছে বাবা, ইয়া লাগে। ছোট্ট ছোট্ট কুদে কুদে দাঁত হয়েছে আর কামড়াবে, দেখো দেখো চুল খাচ্ছে। হ্যাঁ ওই সব খায় দুষ্টু করা, দুষ্টু বুড়ো কামড়ে, এটা খাবো, ফোন খাবো। হ্যাঁ তুই ফোন খাই, আমিও ফোন খাবো। আমার নাকেরটা কামড়ে খুলে। দেখো বন্ধুরা, আমার ছেলে মোটেই ক্যামেরার সামনে মুখ দেখাতে চায় না, তুমি বলো। আমার হাসছে, আর কেউ হাসছে দেখেছো তো, ও মানে ভালোভাবে খেলবে ধুলবে, যেই তুমি ক্যামেরাটা নিয়ে ওর সামনে যাবে মুখটা কোথায় লুকিয়ে রাখবে আর মানে জায়গা খুঁজে পাবে না, ঠিক আছে। দেখো আমি যেই ক্যামেরাটা চালু করেছি এতক্ষণ সোজা 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 হয়ে শুয়েছিল, যেই আমি ক্যামেরাটা চালু করলুম অমনি মুখটা পাশ ফিরিয়ে নিল। দেখো আবার হাসছে, আমি বলছি বলে হাই দেখো আবার হাসি দিচ্ছে। কী হয়েছে? কি এটা আমার তিল, আমার টিপ খুঁটরোই, ঠিক আছে, টিপ মধ্যে কপালে রাখতে যায় না, এই তিলটাকেও খুঁটরে তুলতে চায়। হ্যাঁ একটু মুখটা দেখা, কিরম শুধু হাসিটা দিচ্ছে শুধু, দেখো দেখো। আর এই মুখ দেখে নিয়েছে বাবা, মুখ দেখে ফেলেছে শোনা এপারে, দেখো মুখটাকে লুকিয়ে রাখছে কিরম, কেন জানি না, ও ক্যামেরার সামনে মুখ দেখাতে চায় না। কেন বাবা? আবার বলে জিজ্ঞাসা করছে কিরম হাসছে, কেন শোনা শোনা কিরম মুখটা, আমি মুখটা দেখিয়ে দেবো, এই মুখ দেখে দাও, আমরা সবাই আমার বাবুর মুখ দেখে নাও। সোজা এসো
দেখো দেখেছো তো এরকম লুকিয়ে পড়ছে শুধু দেখো। এই বাবু তুই এত দুধ কেন রে? দুধ কেন? সবাই মুখ দেখে নিল তোর, সবাই মুখ দেখে নিল। এই মুখ দেখে নাও, মুখ দেখে নাও, দেখো মুখটা দেখে নাও। ও কি শিখেছো? একটু করো, বুবু বুবু করো একটু, গাড়ি চালাও একটু। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। আরও একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।